নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতিতে কি বড় কোনো বিস্ফোরণ ঘটতে চলেছে? তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী ১৫০ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি সেই বিগ অ্যাকশন? কেন্দ্রীয় এজেন্সির বড় কোনো পদক্ষেপ কি, নাকি ঘাসফুল শিবিরে কোনো মাস্টার স্ট্রোক? আজ আমরা সেই চাঞ্চল্যকর রিপোর্টের গভীরতা নিয়ে বিশ্লেষণ করব এবং কেন ১৫০ ঘন্টার বাংলার রাজনীতির জন্য অগ্নিপরীক্ষা সেটা সম্পর্কেও আপনাদের ভিডিওতে জানাবো। আপনারা জানেন ২০২৬-এর ভোটের বাজনা বেজে গেছে। একদিকে তৃণমূলের মিশন ২৫০টা সিট, অন্যদিকে বিজেপির সোনার বাংলার শেষ কামড়। ঠিক এই অবস্থায় তৃণমূলের পক্ষ থেকে একটা বড় দাবি সামনে এসেছে। দলের শীর্ষ নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় কোনো সংস্থার মাধ্যমে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল বা ধরপাকড় হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক কলকাতা হাইকোর্টে তৃণমূলের একটি মামলা এবং ৮০০ কর্মীকে গ্রেপ্তারের যে আশঙ্কার কথা বলা হয়েছে তা এই ১৫০ ঘন্টার থিওরিকে আরো কিন্তু উস্কে দিচ্ছে। তৃণমূলের এই ১৫০ ঘন্টার দাবি কেন হালকাভাবে নেওয়া যাচ্ছে না? কারণ হলো আইনি লড়াই। ৮০০ কর্মীর গ্রেপ্তারি আতঙ্ক, অর্থাৎ তৃণমূল হাইকোর্টের দ্বারস্থ হয়ে দাবি করেছে যে কমিশন প্রায় ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করতে পারে। নির্বাচনের মুখে আইপিএস বদলি নিয়ে রাজ্য বনাম কমিশন সংঘাত নতুন কিছু নয়, কিন্তু এবার দাবি করা হচ্ছে এই ১৫০ ঘন্টার মধ্যে এমন কিছু বড় নাম বদল হতে পারে যা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে বড় ধাক্কা দেবে। এই লড়াই শুধু ১৫০ ঘন্টার নয়, এই লড়াই আগামী ৫ বছরের বাংলার শাসনের লড়াই। ২০২৬-এর নির্বাচনের পাল্লা কোন দিকে ভারী থাকবে? আসুন ৩টি পয়েন্ট আগে বুঝে নেই। লক্ষ্মীর ভান্ডার বনাম দুর্নীতি। তৃণমূলের তুরুপের তাস হলো লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প। অন্যদিকে বিজেপি আবার বাম কংগ্রেসের জোটের প্রধান অস্ত্র হলো নিয়োগ দুর্নীতি এবং আরজি করের পরবর্তী আন্দোলনের জনরোষ। দ্বিতীয় পয়েন্ট হলো ভোটার লিস্ট এবং পরিচয় রাজনীতি। বিজেপি দাবি করেছে যে রাজ্যে অনুপ্রবেশকারী ভোটারদের সংখ্যা বেড়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ করেছেন যে ভোটার লিস্ট থেকে ঢালাও নাম বাদ দেওয়া হয়েছে। এই নাম বাদ এবং সংযোজন, এটাই কি সেই বিগ অ্যাকশন? তৃতীয় পয়েন্ট হলো মমতা ব্যানার্জির ইমেজ বনাম মোদির গ্যারেন্টি। ২০২৬-এ কি শুধুই দিদি বনাম মোদির লড়াই, নাকি এবার নতুন কোনো মুখ উঠে আসবে? বিশেষজ্ঞরা মনে করছেন তৃণমূলের এই ১৫০ ঘন্টার দাবির পেছনে ৩টি সম্ভাবনা থাকতে পারে। সম্ভাবনা 1 হলো কোনো বড় কেন্দ্রীয় নেতার বাংলায় রদবদল হতে পারে, হয়তো বিজেপির কোনো বড় উইকেট পড়তে চলেছে ঘাসফুল শিবিরে। দ্বিতীয় সম্ভাবনা কি দিয়েছে? নির্বাচন কমিশন কোনো কড়া পদক্ষেপের আগে জনমত তৈরি করছে। তৃণমূল হয়তো আগেভাগেই ভিকটিম কার্ড খেলছে, যাতে কমিশন কোনো কড়া ব্যবস্থা নিলে তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলা যায়। তৃতীয় সম্ভাবনা কি রয়েছে না, কোনো বড় দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট বা ধরপাকড় যা শাসক দলকে চাপে ফেলতে পারে। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন সময় হয়ে এসেছে। বিজেপির দাবি এবার তৃণমূলের বিদায় ঘণ্টা বাজছে। তারা একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলছে, অন্যদিকে আবার আরজি কর ইস্যুকে পুরোপুরি ইস্যু করে সাধারণ মানুষের আবেগকে উস্কে দিচ্ছে। সিপিএম এবং কংগ্রেসের জোটও কিন্তু এবার বেশি সক্রিয় হচ্ছে, যা ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ভাবাচ্ছে। ১৫০ ঘন্টা পার হলে কি সত্যি বাংলার ছবিটা বদলে যাবে, নাকি এটা শুধুমাত্র ভোটের আগে একটা মনস্তাত্ত্বিক লড়াই? একটা কথা পরিষ্কার, ২০২৬-এর নির্বাচন ২০২১-এর চেয়েও কিন্তু বেশি কঠিন হতে চলেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি রোকবার লড়াই, আর অন্যদিকে বিজেপির অস্তিত্বের লড়াই। আর এই লড়াইয়ের মাঝে আসল বিচারক কিন্তু আপনি, অর্থাৎ বাংলার সাধারণ মানুষ। ২০২৬-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যে বিপুল রদবদল নিয়ে বিতর্ক শুরু হয়েছে তা এখন তৃণমূল বিজেপি সংঘাতের মূল কেন্দ্র। তৃণমূলের ১৫০ ঘন্টার হুঁশিয়ারির পেছনে কি লুকিয়ে আছে? ভোটার লিস্টের কোনো রহস্য? ২০২৬-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এক অভাবনীয় সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়েছে। রাজনীতির অলিন্দে কান পাতলে এখন একটাই শব্দ শোনা যাচ্ছে, এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখন কি এই এসআইআর? কেন হঠাৎ এত শোরগোল? নির্বাচন কমিশনারের নির্দেশিকায় সাধারণত প্রতি বছর ভোটার তালিকা সংশোধন হয়, কিন্তু এবার অভিযোগ উঠছে এক ধাক্কায় রাজ্য জুড়ে ৯০ লক্ষ ভোটারের নাম যাচাই বা স্ক্রুটিনির আওতায় আনা হয়েছে। বিজেপির অভিযোগ, গত ১০ বছরে কয়েক লক্ষ অনুপ্রবেশকারী এই তালিকায় ঢুকে পড়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এটি আসলে ভোটার হাইজ্যাকিং। তাঁর দাবি বেছে বেছে তৃণমূল সমর্থকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যাতে ২০২৬-এ ভোটের অঙ্ক আগে থেকেই সাজিয়ে নেওয়া যায়। এখন বিজেপি নেতারা যে বলে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এই ডেমোগ্রাফি বদলানোর অভিযোগ সত্য না রাজনীতি?
বিজেপির দাবি অনুযায়ী সীমান্ত জেলাগুলিতে ভোটের সংখ্যা অস্বাভাবিক হয়ে বেড়েছে, যা ডেমোগ্রাফিক ভারসাম্য নষ্ট করছে। শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখন বাংলার ডিসাইডিং ফ্যাক্টর। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তৃণমূলের দাবি বিজেপি আসলে আধার অস্ত্র ব্যবহার করে প্রথমে আধার লিঙ্ক বাতিল করা এবং তারপরে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া। এই দ্বিমুখী আক্রমণের মাধ্যমে আগামী 150 ঘন্টার মধ্যে তৃণমূলের ওপরে বিজেপি প্রচন্ড চাপ সৃষ্টি করবার চেষ্টা করছে। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে প্রায় 62 লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া বা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে এত বড় মাত্রায় নাম বাদ যাওয়া এটা কি স্বাভাবিক? তৃণমূলের পক্ষ থেকে আশঙ্কা করে বলা হয়েছে আগামী 150 ঘন্টার মধ্যে কমিশন হয়তো এমন কোনো বড় তালিকা প্রকাশ করতে পারে যেখানে শাসক দলের হাজার হাজার সক্রিয় কর্মীর নাম থাকবে না। যদি তেমনটা হয় তবে 2026-এর ভোট শুরু হওয়ার আগেই কি তৃণমূল ব্যাকফুটে চলে যাবে? আদালতের নজর এবং রাজনৈতিক সংঘাত। তৃণমূল শুধুমাত্র মাইকে প্রচার করছে না, তারা আইনি লড়াইও লড়ছে। হাইকোর্টে পিটিশন দাখিল করে জানতে চাওয়া হয়েছে কোন যুক্তিতে এত মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। কমিশনের পাল্টা যুক্তি হলো মৃত ভোটার বা এলাকা পরিবর্তন করা ভোটারদের সরিয়ে তালিকা স্বচ্ছ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই পরিষ্কার করা টাইমিং কি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? তৃণমূলের এই 150 ঘন্টা কাউন্টডাউনের পেছনে কি লুকিয়ে আছে কোনো বিশাল পুলিশি অভিযান? রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর শব্দ, অপারেশন ক্লিন সোয়েপ। তৃণমূলের দাবি অনুযায়ী কেন্দ্রীয় এজেন্সির নিশানায় এখন শুধু বড় নেতারা নন, বরং ঘাসফুল শিবিরের মেরুদণ্ড অর্থাৎ বুথ স্তরের প্রায় 800 সক্রিয় কর্মীও রয়েছে। কেন ঠিক এই 800 সংখ্যা? তৃণমূল হাইকোর্টে গিয়ে অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনারের স্পেশাল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে এক বিশাল তালিকা তৈরি করা হয়েছে। অভিযোগটা কি? অভিযোগ হলো এরা নাকি ট্রাবল মেকার বা অশান্তি ছড়াতে ওস্তাদ। কিন্তু তৃণমূলের পাল্টা দাবি এরা অশান্তি সৃষ্টিকারী নয়, বরং এরা সেই সব দুঁধে সংগঠক যারা বিজেপির বুথে ম্যানেজমেন্টকে রুখে দিতে পারে। নির্বাচনের ঠিক আগে এই 800 কর্মীকে যদি গারদে পোড়া হয় তাহলে তা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সংগঠনের ইঞ্জিনটাই কিন্তু স্তব্ধ হয়ে যাবে। গল্পটা কিন্তু শুধু নিচুতলার কর্মীদের নিয়ে নয়, লড়াইটা ওপরতলার চেয়ার নিয়েও। গত কয়েকদিনে নবান্নে একের পর এক চিঠি এসে পৌঁছেছে। এই 150 ঘন্টার মধ্যেই কি রাজ্যের একাধিক প্রভাবশালী আইপিএস এবং ডিএমকে সরিয়ে দেওয়া হবে? টার্গেট কারা? সেই সব অফিসাররা যাদের বিরুদ্ধে বিরোধীরা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। কেন এই 150 ঘন্টা? কারণ নির্বাচন কমিশন চায় ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই এমন এক প্রশাসনিক পরিকাঠামো তৈরি করতে যেখানে নবান্নের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ক্ষমতার উপর বড়সড় ধাক্কা? মিডনাইট অপারেশন ও কেন্দ্রীয় বাহিনীর দাপটে তৃণমূলের 150 ঘন্টার এই প্যানিক কি আসলে সেন্ট্রাল ফোর্সের রুট মার্চের ভীতি? আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি বালিগঞ্জের ফার্ন রোডের হাউজিং কমপ্লেক্সে ইডি রেডের সময় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে মানুষ কতটা আতঙ্কিত ছিল। তৃণমূল দাবি করছে আগামী 150 ঘন্টার মধ্যে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী এমন কিছু মুভমেন্ট চালাতে চলেছে যা সাধারণ ভোটারদের মনে ভয় ধরিয়ে দেবে। এটা কি 2026-এর আগে একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? তবে সব থেকে বড় টুইস্ট আপনারা শুনুন। তৃণমূল আশঙ্কা করছে এই তালিকায় নাম শুধু বিরোধীরা দেয়নি, প্রশাসনের ভেতরে থাকা কিছু বিদ্রোহী অফিসাররাও নাকি ইনপুট দিচ্ছে। কারা সেই বিভীষণ যারা কিনা তলে তলে দিল্লির সাথে যোগাযোগ রাখছে? এই 150 ঘন্টা কি সেই সব অফিসারদের মুখোশ খোলবার সময়? আরও একটা কারণ হলো আরজিকর বনাম লক্ষ্মীর ভাণ্ডার, আবেগ বনাম পকেটের লড়াই। তৃণমূলের এই 150 ঘন্টার মধ্যে এই রহস্যের মাঝে আরও একটা বড় প্রশ্ন ঘুরপাক করছে। 2026 কি হবে আবেগের নির্বাচন নাকি ভাতের লড়াই? একদিকে শহর কলকাতার রাজপথ জুড়ে আজও প্রতিধ্বনিত হচ্ছে বিচার চাই, স্লোগান চাই। অন্যদিকে গ্রাম বাংলার মা বোনেদের আঁচলে সরাসরি পৌঁছে যাচ্ছে সরকারি সাহায্য। এই দুই মেরুর লড়াই কি শেষ হাসি হাসবে? একটা ক্ষত যা আজও টাটকা, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা বাংলার মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বালিয়েছে তা কি নিভবে? তৃণমূলের আশঙ্কা বিরোধীরা এই 150 ঘন্টার মধ্যে আরজিকর মামলার কোনো বড় চার্জশিট বা নতুন কোনো তথ্য সামনে এনে মানুষের ক্ষোভকে আবারও রাস্তায় নামাতে পারে। এটা কি শুধু একটা ঘটনা ছিল নাকি 2026-এর আগে এটি একটা রাজনৈতিক অনুঘটক যা শাসক দলের ভাবমূর্তিকে শহরাঞ্চলে এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার হলো মমতা ব্যানার্জির ম্যাজিক শিল্ড, কিন্তু এই মুদ্রার উল্টো পিঠটাও দেখুন। গ্রাম বাংলা যেখানে এখনো 70% ভোট ব্যাংক নিয়ন্ত্রণ করে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান চাল হলো লক্ষ্মীর ভাণ্ডার।
বিরোধী শিবির যখন দুর্নীতির অভিযোগ তুলছে, তৃণমূল তখন সাধারণ মানুষের হাতে নগদ টাকা পৌঁছে দিচ্ছে। আপনি কি জানেন 2026-এর আগে তৃণমূলের তুরুপের তাস হলো এই ভাতার পরিমাণ আরো বাড়ানো। বিজেপির অন্নপূর্ণা প্রকল্প বনাম মমতার লক্ষ্মীর ভান্ডার, এই ভাতা যুদ্ধ কি আরজিকরের কান্নাকে চাপিয়ে দিতে পারবে? এই লড়াইটা আসলে বাংলার মধ্যবিত্ত সমাজের। তারা কি কর্মসংস্থান আর ইনসাফের জন্য ভোট দেবেন, নাকি মাসের 1 তারিখ মোবাইলে আসা SMS, অর্থাৎ যে টাকাটা ক্রেডিট হওয়ার মেসেজ, তার উপরে ভরসা রাখবেন? তৃণমূলের 150 ঘন্টার হুঁশিয়ারি কি আসলে কোনো নতুন জনকল্যাণমূলক ধামাকার সংকেত? হয়তো এমন কিছু প্রকল্প যা ভোটের ঠিক আগে মানুষের ক্ষোভকে স্তিমিত করে দেবে। বিজেপি যখন বলছে মা বোনেদের সুরক্ষা নেই, তৃণমূল তখন পাল্টা বলছে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের অবস্থা কি। এই 150 ঘন্টার মধ্যে কি বড় রিপোর্ট কার্ড সামনে আসতে চলেছে? দুই তরফেই একে অপরের নৈতিকতার পাল্লা মাপছে। একদিকে আরজিকরের দীর্ঘশ্বাস, আর অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের হাসি। বাংলা কি আবেগে ভাসবে নাকি হিসেবে চলবে? 150 ঘন্টা, এই সময়টা খুব কম হলেও বাংলার রাজনীতিতে এই কয়েকদিনে অনেক সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ভেঙে চুরমারও হয়ে গেছে। তৃণমূলের দাবি যদি সত্যি হয়, তবে আগামী কয়েকদিনে আমরা অনেক হাই প্রোফাইল গ্রেপ্তারি বা নাটকীয় দলবদল বা কোনো সরকারি ঘোষণার সাক্ষী হতে চলেছি। মনে রাখবেন, ডেমোগ্রাফি বদলাক বা ভোটার লিস্ট থেকে নাম কাটুক, শেষ কথা বলবে ইভিএম এবং সেই বোতামটি। আপনি কি ভাবছেন, আরজিকরের বিচার কি ভোটের বাক্সের উপর প্রভাব ফেলবে, নাকি লক্ষ্মীর ভান্ডারই হবে মমতা ব্যানার্জির জয়ের হ্যাট্রিক? আগামী 150 ঘন্টার মধ্যে প্রতি মিনিটে আমাদের নজর থাকবে। বাংলার এই রাজনৈতিক মহাযুদ্ধের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।